আমি চাই এমন একটা মানুষ, সে যদি বুড়াও হয়, সে যদি আমার পাশে থাকে, আমি তার পাশে থাকবো। এর কথা দিলা যে বুড়া মানুষ কিন্তু তোমার ফোন দিবে, হ্যাঁ? আমি এটা কথা দিলাম না আবার দর্শকের ফোন দিয়ে মাঝে। বলবা যে আপনি বুইরে আপনার সাথে কথা বলবো না। আমি দর্শকের মাঝে এটা কথা দিলাম। কথা দিলে বুড়া হইলেও চলবো, কিন্তু মানে আমার বুইরা হইলেও ফ্যামিলি। সে তোমায় তাকে ভালোবাসা দিবে। হ্যাঁ। দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন, তাহলে চাঁদনির ফোন নাম্বারটি পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে। আজকে আমরা আসছি এই সুন্দরী আপুর জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? চাঁদনি। চাঁদনি। মানে এটা কি তুমি আমার চাঁদেরই আলো, সেই চাঁদনি? হ্যাঁ, সেই চাঁদনি। সেই চাঁদনি, রাতের চাঁদনি না দিনের চাঁদনি, না মনের রাতের চাঁদনি? মনের চাঁদনি। মনের চাঁদনি। তো কারো কাছে কি মনটা দিছো না আছে এখনো? মোটা মনের ভিতরেই আছে। মনের ভিতরে আছে, মানে কাকে দেওয়া হয় নাই? না। কাকে দেওয়া হয় নাই। তো দর্শক, আপনারা যদি চাঁদনির মনটা নিতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর ভিতরে আপুটির ফোন নাম্বারটি পাবেন, সেই নাম্বারে চাঁদনির সাথে যোগাযোগ করতে পারবেন। তো চাঁদনি আপু, আজকে আসছি আমরা তোমার জীবনের গল্পটা শুনবো। তোমার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, যে সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা শুনতে চাই, যদি একটু বলো। আমার একটা ছোট ভাই আছে, মা আছে, তাদের খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। হুম বাবা বিয়া করে চলে গেছে, বা খুব কষ্টের মধ্যে আছে। হুম তাদের কিচ্ছু কিনে দিতে পারি না। এত বড় একটা ইজ্জাত আছে, তাও কিছু কিনে দিতে পারতেছে না তাদের। হুম কষ্ট তো হইবই, বাবা মা এত বড় করছে, তাদের তো সুখে দুঃখে পাশে থাকাই লাগবে। হুম তাই তো আমি প্রতিবেদনের মাঝে আছি। কোনো ভাই, প্রবাসী ভাই, দেশি ভাই, যে আমার যেখানে থাকবেন, আমার প্রতিবেদনটা দেখবেন, কেউ যদি আমার সহযোগিতা করেন, খুব উপকার হইতো। আর হ্যাঁ, যে আমার পরিবারের দায়িত্ব নেবে, আমি তারে আমার মনের মানুষ বানাইব, তার কাছে বিয়া বইব। তো এর আগে কখনো ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভাই, ভিডিও করা হয়েছে। তো ভিডিও করার পরে কি মানে কখনো মনের মানুষ খোঁজা হয়েছিল? মনের মানুষ খোঁজা হয়েছে ভাই, কিন্তু মনের মতন মানুষ কোনো জায়গায় পাইনি। মানে মনের মতো মানুষ পাওয়া হয় না? না। কেউ ভালোবাসে না? ভালোবাসি। এই চাঁদনি তো অনেক সুন্দর চাঁদনি, ঠিক আছে। হয়তো এখন যদি রাত্র থাকতো তাহলে দেখা গেছে রুমের ভিতরে মানে লাইট না জ্বালাইলেও হয়তো চাঁদের মতো জ্বলে উঠতো। তারপর কি ভালোবাসার মানুষ আসে নাই না, পাশে? ভালোবাসার মানুষ পাশে আসেনি। কেউ কি বলে নাই যে চাঁদনি ভালোবাসি? ভালোবাসি তো বলছে, কিন্তু আমার যে ছোট মা আছে, হুম। ছোট মানে একটা ভাই আছে, একটা ছোট মা মা বলতে কি আছে। সৎ মা নাকি? সৎ মা তো আছে, সৎ মা তো দেখেই না আমাকে। হুম অসুস্থ মারা নিয়ে থাকে। ছোট একটা ভাই আছে, হুম তাদের খাওয়াইতে পারি না। তাদের যদি দায়িত্ব না নেয়, আমি এভাবে অবশ্য কি করবো? আমি তাদের জন্য তো প্রতিবেদনের মাঝে আছি। হুম কষ্ট করে তো প্রতিবেদনের মাঝে আছি। কেউ যদি আমার সহযোগিতা না করে, হুম আমার ফ্যামিলির পাশে না থাকে, তাহলে আমি কেমনে একজন মানুষের হাত ধরি? আপনিই বলেন। মানে এখন পর্যন্ত কেউ তোমার পাশে আসে নাই বা কেউ ভালোবাসার কথা বলে না, বা তোমার ফ্যামিলির দায়িত্ব বা তোমার দায়িত্ব কেউ নিতে চায় না নাকি? না। নিতে চায় না। তো এই জন্য মানে প্রেম ভালোবাসার জীবনে হয় নাই। তো ভিডিও যারা দেখছে এর আগে, ঠিক আছে, সেখানে তো অনেকেই ফোন দিছে। হ্যাঁ, কেউ ফোন তো দিছে। কেউ ভালো কথা বলছে, কেউ খারাপ কথা বলছে, হ্যাঁ। মানে সবার সাথে ব্যবহারটা কীভাবে হয়েছে? সবার সাথে ভালো ব্যবহারই করছে ভাইয়া। আমার কেউ খারাপ কথা বলবেন না। আমার ফ্যামিলির যে দায়িত্ব নেবেন, সেই আমার ফোন দিবেন। ফ্যামিলির দায়িত্ব কি নেবে? এত কিছু নেবে? মানে যে যে লোকটা মানে তোমার দায়িত্ব নেবে, হ্যাঁ, সে তো মানে জন্মই হয়েছে তোমার দায়িত্ব নিয়ে। সে একটা বিয়ে করবে, তার বউর দায়িত্ব নেবে, কিন্তু তোমার যে ফ্যামিলির দায়িত্ব, এটা তো কেউ নিতে চাবে না বা নিবে না। এত শর্ত দিলে কি কেউ ভালোবাসবে বা তোমার পাশে থাকবে বা সাহায্য সহযোগিতা করবে? সহযোগিতা না করলে, আমার মায়ের একটা দোকান দিয়ে দিলে তাও আমার মা চলতে পারবে। হুম তাদের চলার ব্যবস্থা না করলে আমি কেমনি বসে বলে? তোমার আমি তো আমার বাবা আছে, ভাই আছে, বা তোমার ফ্যামিলির যে মানে বাবা আছে না, বাবা ইনকাম করে না? বাবা তো বিয়া করে চলেই গেছে। বাবা কেমনি ইনকাম করে আমাদের দিবে? বাবা তো আমাদের দেখেই না। হুম তো বাবা আমাদের ইনকাম করে কেমনি দিবে? আচ্ছা আচ্ছা। আমার অসুস্থ মা আগে মানুষের বাড়িতে কাজ করতো, কারণ কাজও করতে পারে না। এখন মানে যে তোমার মাকে হেল্প করবে সেরকম একটা মানুষ চাও। সে মানুষটা মনে করো যে হ্যাঁ তোমাকে হেল্প করবে, কিন্তু দেখা গেছে মানুষটা মানে বুড়ো, অনেক বয়স বেশি, ঠিক আছে, তোমার পাশে থাকতে চায় বা তোমাকে বিয়ে করতে চায়, করা যাবে? হ্যাঁ, করা যাবে। কোনো সমস্যা যদি আমার পরিবারের, আমার ফ্যামিলির পাশে থাকলে মানে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। মানে তুমি বুড়া মানুষে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি বুড়া মানুষটাই বিয়ে করতে চাই। তো দর্শক, আপনারা শুনলেন যে আপুটি কিন্তু বুড়া মানুষ আসলেই বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের কথা শোনার পরে কিন্তু সে কিন্তু হাসি দিল, হ্যাঁ। তার মনে কিন্তু প্রেম ভালোবাসা আছে।
তো যারা বয়স্ক মানুষ আছেন হয়তো আপুটির সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ভিতরে ফোন নাম্বারটি মুখে বলা আছে, সেই নাম্বারে আপুটির সাথে কথা বলতে পারবেন। তো এমনিতে কোনো কাজবাজ করো বা কাজবাজ জানা আছে? হ্যাঁ, সেলাই মেশিন জানি কিন্তু কিনতে পারি না, কেমনে চালাইবো? মানে সেলাই মেশিনের কাজ খাইতেই তো জানো? পারি না ভালো মতন, আর মেশিন কিনবো কি দিয়ে? সেলাই মেশিনের কাজ জানো? জানি, জানা আছে? জানা আছে। শিখছো? মানে কাটা ছিঁড়ে সব শিখা আছে? সব শিখা আছে। তাহলে ওটা কিনে ফেলাও। কেমনে কিনবো ভাই? খাইতেই তো পারি না। আমরা সেলাই এটা- মেশিন কিনবো করতে আমরা কি এটা কিনে দেবো? কিনা দিলে তো খুব ভালোই হতো। কিনে দেবো। তো দর্শক যদি এটা কিনে দেয় মেশিন, হ্যাঁ, তখন তো তুমি ঘরে বসে কাজবাজ করতে পারবা তো? হ্যাঁ, পারবো, কেন পারবো না? না আবার মানে মেশিনে টাকা পয়সা দিলে আবার খাইয়ে ফেলাবা? কেন খাবো? আমি তো একদিনের খাইতে চাই না, আমি 10 দিনের জিনিস খাইতে চাই। মানে যে আমি বুঝলাম 10 না আবার। দিনে যেটা কাজ করে খাইবো, আমি একদিনে কেন সেটা খাবো? মানে একদিনে খাইলে হবে না, মানে 10 দিন যে 10 খাওয়া দিন যায় তো সেভাবে খাওয়া তুমি চাচ্ছ। তো দর্শক আপনারা শুনলেন, এই আপুটিকে যদি কেউ একটা সেলাই মেশিন কিনে দেন, সে মানে ঘরে বসে কাজবাজ করতে পারবে, নামাজ রোজা করতে পারবে, আল্লাহ বিল্লাহ করতে পারবে, আল্লাহর নাম নিতে পারবে নাকি? হুম। নামাজ পড়া হয়? নামাজ পড়ো? নামাজ পড়া হয়, রোজা থাকো? রোজা থাকো? রোজা থাকি। না মিছে কথা না, সত্যিই বলতেছে, রোজা লিয়ে মিশে কথা কেন বলবো? রোজা লইয়ে মিছে কথা বলা যায় না। তা ভিডিওটা যারা দেখবে, হ্যাঁ, তারা তো মানে আবারও ফোন দিবে, আবারও ভালোবাসার কথা বলবে, হ্যাঁ। তো সেখানে যদি এর আগে তো ফোন দিয়েছে সবাই, ভালোবাসার কথা বলে, পাশে দাঁড়ায় না, ঠিক আছে। এইবারে ফোন দিয়ে যদি আবারও বলে যে ভালোবাসি ভালোবাসি, হ্যাঁ, তুমি কি এই ভালোবাসাই মানে নিবা, না বলবা যে তাদের যে ভাই আমার তো মানে কেউ নাই ফ্যামিলিতে, কেউ যদি আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকতে রাজি আছি, তুমি কি বলবা? আমি তো এটাই বলবো যে আমার ফ্যামিলির পাশে তো কেউ নাই, যদি আপনারা দাঁড়ান কেউ, তাহলে আমি তার পাশে থাকতে চাই। আমার ফ্যামিলির পাশে না দাঁড়াইলে আমি কেমনে একজনের ভালোবাসতে পারি? আমি তো আমার ফ্যামিলির দেখা লাগবে। সর্বশেষ কিছু বলার আছে বা বলতে চাও? সর্বশেষ এটাই বলা আছে, দর্শক ভাইয়েরা যে আমারটাই ফোন দেবেন, কেউ আমার খারাপ কথা বলবেন না, ভালোভাবে কথা বলবেন। এইটুক নেই আপনার। এটুই আবদার। এই কথা হইলে মানে দর্শকরা তোমাকে ফোন দিবে এবং কথা বলবে, তুমি সবার সাথে কথা বলবে নাকি? সবার সাথে আমি কথা বলবো। তো দর্শক আপনারা এই চাঁদনির গল্পগুলো শুনলেন, যদি আপনাদের ভালো লাগে, চাঁদনি যেভাবে ভিডিওর ভিত্তিতে কথাগুলো বললে আপনাদের সাথেই যদি সেভাবে কথা বলে, অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন, যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক পৃথিবীর যে যেখানেই থাকেন সেখান থেকে আমাদের চ্যানেলটি যারা নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ।